ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। সিজদা করতে হলে করো ওই আল্লাহ রে, সিজদা করতে হলে করো ওই আল্লাহ রে। ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। আসে ভাই আসে আসে মাজারে ভণ্ড আসে, হাতেতে তসবি আসে, জিকির করে নেশে নেশে। কথা বলে ঠিক কিনা? আসে ভাই আসে আসে মাজারে ভণ্ড আসে, হাতেতে তসবি আসে, জিকির করে নেশে নেশে। মুখেতে জিকির করে থাকে দান্দার ফিকিরে, মুখেতে জিকির করে থাকে দান্দার ফিকিরে। ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। এদেশের মাজারে হে রাতেরও আধারে, করে গান বাজনা তোলে কত খাজনা। রাতের বেলায় ফুর্তি করে দিনে দরবেশ সাজে রে, রাতের বেলায় ফুর্তি করে দিনে দরবেশ সাজে রে। ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। এমন কিছু নারী আছে যাই ভণ্ড বাবার কাছে, পরে গিয়ে বাবার পাহি কেঁদে কেঁদে সন্তান চাই। আছে না নাই? এমন কিছু নারী আছে যাই ভণ্ড বাবার কাছে, পরে গিয়ে বাবার পাহি কেঁদে কেঁদে সন্তান চাই। খোদা সন্তান নাহি দিলে বাবাই দেবে কি করে, খোদা সন্তান নাহি দিলে বাবাই দেবে কি করে। ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। সিজদা করতে হলে করো ওই আল্লাহ রে, সিজদা করতে হলে করো ওই আল্লাহ রে। ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخباله، الحمد لمن قدر خيرا وقبله، والشكر لمن صور حسنا وجماله، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بري، فرد صمد عن صفة خلق بري، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. পৃথিবীতে কেউ
ঠাই পাবে না, একদিন যেতে হবে চলে। পৃথিবীতে কেউ ঠাই পাবে না, একদিন যেতে হবে চলে। সে হক না যত বড় ক্ষমতাশালী, হক না যত বড় ক্ষমতাশালী, মৃত্যু আসবে কোলে। পৃথিবীতে কেউ ঠাই পাবে না, একদিন যেতে হবে চলে। খোদা দাবি করেছিল ফেরাউন, গর্ব করেছিল লোভী কারুন। খোদা দাবি করেছিল ফেরাউন, গর্ব করেছিল লোভী কারুন। তাদের কাছেও এসেছে মরণ, তাদের কাছেও এসেছে মরণ। থাকতে দেয়নি এই ধরণী তলে, একদিন যেতে হবে চলে। পৃথিবীতে কেউ ঠাই পাবে না, একদিন যেতে হবে চলে। আলহামদুলিল্লাহ, 12 বাজার পিরোজপুর পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত কোরআন পিপাসু সকল মুসলমান ভাইরা, সবাইকে জানাই অন্তরের স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, কোনো মাখলুককে আল্লাহ তাআলা অনার্থক বানাই নাই। আল্লাহ তাআলা ইনসান বানাইছেন, আমাদেরকে বানাইছেন, অনার্থক বানান নাই। এর পেছনে কিছু না কিছু কারণ আছে। আল্লাহ তাআলার সৃষ্টি দুই প্রকার, এক সৃষ্টি চোখে দেখা যায়, আর এক সৃষ্টি চোখে দেখা যায় না। যেই মাখলুকগুলো আমরা চোখে দেখতে পাই না, তার ভিতরে অন্যতম একটা মাখলুক মালাইকা, ফেরেশতা। ফেরেশতা কি দেখা যায়? দেখা যায়। আল্লাহ তাআলা তাদেরকে বানাইছেন আল্লাহর নূর দিয়া। তাদের ভিতরে আল্লাহ তাআলা কোনো গুনাহ করার মাদ্দা দেন নাই, গুনার শক্তি তার ভিতরে নাই। কোনো সময় ফেরেশতা আল্লাহর নাফরমানি করে না। এই মাখলুক অদৃশ্য, যেটা চোখে দেখা যায় না। তারপরেও মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হয়, ঠিক না? এই ফেরেশতা কত বানাইছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, সব থেকে বেশি পরিমাণে হলো এই ফেরেশতা। আমাদের যেরকম কেবলা আছে, ঠিক ফেরেশতাদের কেবলা আছে। আমাদের কেবলার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, আমাদের কেবলার নাম কি? হ্যাঁ, ফেরেশতাদের কেবলা হলো বাইতুল মামুর, যেটা 7 আসমানের উপরে অবস্থিত। হাদিস শরীফের ভিতর আসছে,
আমাদের যেরকম কেবলা আছে, ফেরেশতাদের ঠিক তদ্রূপ কেবলা আছে। আমরা যেরকম নামাজ আদায় করার জন্য কেবলামুখী হই, ঠিক ফেরেশতারা বাইতুল মামুরে যে তারা আল্লাহর ইবাদত করে। হাদিসের ভিতর আসছে ফেরেশতারা যখন মসজিদে আসে নামাজ পড়ার জন্য, শুধু নামাজ পড়ে না, তারা তওয়াফও করে। যেই একসাথে দলে দলে যেই ফেরেশতাগুলি আসে, ৭০,০০০ ফেরেশতা একসাথে এসে মসজিদ তওয়াফ করে। হাদিসের ভিতর আসছে প্রথম যেই ৭০,০০০ মসজিদ তওয়াফ করলো বাইতুল মামুর, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর সুযোগ পাবে না, আর ওই মসজিদ তওয়াফ করার জন্য সুযোগ পাবে না। তাহলে বলেন কত পরিমাণে আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন, কত পরিমাণে। এই ফেরেশতা আল্লাহর নির্দেশে মাঝে মাঝে, আল্লাহর নির্দেশে মাঝে মাঝে অন্যান্য মাখলুকের আকৃতি ধারণ করতে পারে, নিজের ইচ্ছাই না, আল্লাহর ইচ্ছাই। যেরকম আল্লাহর নির্দেশে কখনো কখনো ফেরেশতা ঘোড়ার আকৃতি ধারণ করে, কখনো কখনো আল্লাহর নির্দেশে ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা মানুষ রূপী তার কাছে পাঠাইছেন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলতেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আমার ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করলাম। ফেরেশতা বলেন, আল্লাহ, কি কারণে ইব্রাহিম নবীকে তোমার খলিল হিসাবে গ্রহণ করলেন, কারণ কি? আল্লাহ তাআলা বললেন, আমি আমার প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিম অনেক ভালোবাসা রাখে। শুধু তাই নয়, আমার তার জিন্দেগির চাইতেও আমি রবকে সব থেকে বেশি ভালোবাসি। যদি বিশ্বাস না হয়, আল্লাহ তাআলা বললেন, যদি বিশ্বাস না হয় তাহলে তুমি যায়া ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন মানুষের আকৃতি নিয়ে। একজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে হাজির। দরজায় এসে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি যখন মালিকের প্রশংসা করতেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে মালিকের ভালোবাসার প্রেমে জোশ লেগে গেছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হেই, কে আমার দরজার সামনে? আমার মালিকের নাম উচ্চারণ করে কে? দেখে তার দরজার সামনে একজন ব্যক্তি দাঁড়ায়া দাঁড়াইয়া মালিকের প্রশংসা করতেছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজমাতি ওয়াল আইবাতি ওয়াল হাদর ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই, আমার মালিকের তুমি নাম নিতেছো, আর একবার আমার মালিকের নাম নাও। বলে, আমি এমনি এমনি মালিকের নাম শোনাইতে পারবো না। কি এসব কিছু করতেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? বলে, আমি এমনিতে মালিকের নাম শোনাইতে পারবো না। বলে, আমার বকরির পাল আছে, ওই বকরির পালের থেকে অর্ধেক বকরির পাল তোমাকে দিয়ে দিলাম, তাও তুমি আমার মালিকের নাম একবার শোনাও। বলেন সুবহানাল্লাহ। মালিকের নাম শোনার পর মুমিন ব্যক্তির ভিতরে জোশ লাগে কি লাগে না?
একটা মনের ভিতরে তৃপ্তি লাগে কি লাগে না? মুমিনের আওয়াজ দিয়া সকলেই একবার অন্তর খুলে জবান খুলে মালিককে ডাক দিই আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ইব্রাহিম নবী বলেন আমার মালিকের নাম আর একবার শোনাও। বকরির অর্ধেক পাল দিয়া দিল। আল্লাহ তাআলা প্রথমবারের চাইতে দ্বিতীয়বারে যখন বললেন, দ্বিতীয়বারের ভিতরে আরো মাধুর্যতা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। প্রথমবার শুনলেন, দ্বিতীয়বার শুনলেন, প্রথমবারের চাইতে দ্বিতীয়বার আরো বেশি ভালো লেগেছে। বলে ভাই আমার মালিকের নাম আর একবার শোনাও না। বলে এমনিতে এমনিতে শোনাতে পারবো না। বলে বাকি অর্ধেকটাও বকরির পাল তোমাকে দিয়ে দিলাম, তারপরেও আমার মালিকের নাম একবার শোনা। বলে আর একবার শোনাবো না ভাই। বলে আর এমনিতে এমনিতে শোনাইবো না, তোমার তো বকরির পাল ছিল সব তো আমাকে দিয়ে দিছো, এখন তুমি কি দিবা? বলে ভাই আমি তোমাকে যে বকরির পাল দিয়ে দিয়েছি, ওই বকরি পালার জন্য রাখাল দরকার, প্রয়োজন হলে তোমার বকরির রাখালগিরি করব, তারপরেও আমার মালিকের নাম আর একবার শোনায়া দাও। সুবহানাল্লাহ বলে। তো মাঝে মাঝে আল্লাহ তাআলা ফেরেশতাদের মানুষের আকৃতি, কোন সময় ঘোড়ার আকৃতি, এরকম বিভিন্ন মাখলুকের আকৃতি আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা ধারণ করেন। ফেরেশতারা তাদের নিজ ইচ্ছায় তারা কোনো আকৃতি ধারণ করতে পারে না, আল্লাহর নির্দেশে। ঠিক তদ্রূপ দুইজন ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে গোরস্থানের পাশে বসে আছে। হযরত মালিক ইবনে দিনার গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়। দেখে দুইজন ফেরেশতা বসে বসে কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার বলে, এই এখানে তোমরা কারা? তোমাদের নাম কি? তোমাদের পরিচয় কি? বলে আল্লাহর মুকাররম ফেরেশতা আমরা। এই গ্রামের ভিতরে কারা কারা নেককার আর কারা কারা বদকার, তাদের নামের তালিকা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আমার কথা বুঝতেছেন? এই গ্রামের ভিতরে কারা কারা নেককার আর কারা কারা বদকার, তাদের নামের তালিকা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে, মানুষের আকৃতি নিয়ে এখানে পাঠাইছেন। হযরত মালিক ইবনে দিনার বলে, ভাই দেখো তো নেককারদের ভিতরে মালিক ইবনে দিনার নামক কোন নাম আছে কিনা? ফেরেশতারা দেখে দেখে বলল যে নাই। কি? মালিক ইবনে দিনার বলে কোনো নাম নেককারদের ভিতরে নাই। হযরত মালিক ইবনে দিনার ফেরেশতার হাত ধরে বসছে, বলে নেককারদের ভিতরে আমার নাম নাই, কিন্তু ওই নেককারদের সিপাই হাসিয়া করে কি মালিক ইবনে দিনারের নামটা কি লেখা যায় না? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মালিক এ কোন বান্দার পাল্লে আমাকে ফেললা? আল্লাহ তাআলার নির্দেশে উভয়জন ফেরেশতা গায়েব হয়ে গেলেন, উধাও হয়ে গেল। মালিক ইবনে দিনার দৌড়ে চলে গেলেন মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর পায়ে সিজদায় পড়িয়া চোখের পানি ফেলে দিয়ে কান্না করে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। কারণ এই গ্রামের ভিতরে নেককারদের নামের ভিতরে আমার নাম নাই, হযরত মালিক ইবনে দিনারের নাম নাই। আল্লাহর কাছে বলে, মালিক আমি তো তোমার অনেক ইবাদত বন্দেগী করি, তারপরেও নেককারদের ভিতরে আমার নামটা কেন ওঠে নাই? আল্লাহ আমি নেককার নাই হইলাম, কিন্তু উহিব্বুস সালিহিন, কিন্তু আমি নেককারদেরকে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসি। আল্লাহ এর ওসিলাই ওই নেককারদের নামের ভিতরে আমার নাম একটু লেখাই দাও।
হযরত মালিক ইবনে দিনার এই কথা বলতে বলতে ঘুমায় পড়ছে, কারণ তার শরীর ছিল খুব দুর্বল। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে দুইজন ফেরেশতা। ওই সেই দুইজন ফেরেশতা যে কবরস্থানের পাশে বসেছিল, মাথায় হাত রেখে মাথা ডলতেছে আর বলে, হে মালিক, তোমার নাম আমাদের খাতায় না থাকলেও আমরা দেখে আসলাম আল্লাহ তাআলার বন্ধুর খাতায় তোমার নাম লেখা আছে। কিসের কারণ? হিব্বুস সালিহিন, নেককারদের ভালোবাসার কারণে। আপনারা এই যে নেককারদেরকে ভালোবাসেন, আলেম উলামাদেরকে ভালোবাসেন বিদায় কিন্তু এখানে আসছেন, ঠিক না? আলেম উলামাদেরকে ভালোবাসেন বিদায় কিন্তু আপনার এখানে আসছেন। হাদিস শরীফের ভিতর আসছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা চারটা। কয়টা? হ্যাঁ, আওয়াজ নাই, আওয়াজ দিয়ে বলেন কয়টা? চারটা। আমাদের এখানে আসার শক্তি দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমরা সব কিছু করব কার জন্য? কাকে খুশি করার জন্য করব? না কোনো নেতাকে খুশি করার জন্য করব? হ্যাঁ, আল্লাহকে খুশি করতে গিয়ে যদি আমার সারা দুনিয়ার লোক আমার বিরোধিতা করে, আমার উপর নারাজ হয়, কারণ নারাজের দিকে তাকানোর সময় আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে আসার শক্তি দিয়েছেন কে? সব কিছু করবো কার জন্য? সিজদা দেব কার পায়ে? না মাজারে গিয়ে? অনেক আছে না মাজারে গিয়ে বাবার পায়ে সিজদা দেয়। ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। সিজদা করতে হলে করো ওই আল্লাহ রে, সিজদা করতে হলে করো ওই আল্লাহ রে। ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। আসে ভাই আসে মাজারে ভণ্ড আছে, হাতেতে তসবি আছে, জিকির করে নেছে নেছে। কথা বলে ঠিক কিনা? আসে ভাই আসে মাজারে ভণ্ড আছে, হাতেতে তসবি আছে, জিকির করে নেছে নেছে। মুখেতে জিকির করে থাকে দান্দার ফিকিরে, মুখেতে জিকির করে থাকে দান্দার ফিকিরে। ও দেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। এদেশের মাজারে হে রাতেরও আধারে করে গান বাজনা, তোলে কত খাজনা। রাতের বেলায় ফুর্তি করে দিনে দরবেশ সাজে রে, রাতের বেলায় ফুর্তি করে দিনে দরবেশ সাজে রে। ওদেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। এমন কিছু নারী আছে যাই ভণ্ড বাবার কাছে, পরে গিয়ে বাবার পাহি কেঁদে কেঁদে সন্তান চাই। আছে না নাই? এমন কিছু নারী আছে যাই ভণ্ড বাবার কাছে, পরে গিয়ে বাবার পাহি কেঁদে কেঁদে সন্তান চাই। খোদা সন্তান নাহি দিলে বাবাই দেবে কি করে, খোদা সন্তান নাহি দিলে বাবাই দেবে কি করে। ওদেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। সিজদা করতে হলে করো ওই আল্লাহ রে, সিজদা করতে হলে করো ওই আল্লাহ রে। ওদেশের ভাই রেহে যাও কেন মাজারে, সিজদা করো কেন মাজারের এই কবরে। মাজারে যাব? হ্যাঁ, হাদিসের ভিতর আসছে, নবী আলাইহিস সালাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা চারটা। এক নম্বর, কুন আলিমান, হয় তুমি আলেম হও,
কি হও? তুমি যদি আলেম হতে পারো, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর রাস্তা। আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি তুমি না হতে পারো, আও মুস্তামিয়ান, তাহলে তোমার জিন্দেগির ভিতরে প্রতিটা কাজ আলেমদের কাছ থেকে শুনে শুনে করো। কোন কাজটা হারাম, কোন কাজটা হালাল, এটা আমরা কিন্তু বুঝি না আলেম ছাড়া। হ্যাঁ, আমার জিন্দেগির ভিতরে আমি বিবাহ শাদী করব, তাও বিবাহ শাদীর ভিতরে হারাম হালাল আছে কি আছে না? আছে না? অবশ্যই আছে। কার সাথে বিবাহ শাদী করা যাবে আর কার সাথে বিবাহ শাদী করা যাবে না, এটাও আছে না নাই? অবশ্যই আছে। আমার জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজ আলেমের কাছ থেকে শুনে শুনে করব। যদি আমি শুনে শুনে করি তাহলে জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর রাস্তা। 4 নম্বর রাস্তা হলো আও মুহিব্বান, এই 3টা যদি তুমি না করো, অন্তত আলেমদেরকে ভালোবাসো। কি করো? আলেমদেরকে ভালোবাসো। কয়টা বললাম? শুধু ওয়াজ শুনলে চলবে না, মুখস্থ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কয়টা? 4টা। 1 নম্বর কি? হয় তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। তা না হলে জীবনের প্রত্যেকটা কাজ আলেমদের কাছ থেকে শুনে শুনে করব তো ইনশাল্লাহ। হ্যাঁ, রাজনীতি এটা জীবনের একটা অঙ্গ না, অংশ না? হ্যাঁ, রাজনীতি, কোন রাজনীতি হারাম আর কোন রাজনীতি হালাল আছে না নাই? হ্যাঁ, আমি বলতে পারবো কোন রাজনীতি করা হারাম আর কোন রাজনীতি করা হালাল? এটা আলেম ছাড়া কেউ বলতে পারে না। ওই রাজনীতি হালাল যেই রাজনীতি জনগণের অধিকার রক্ষা করা হয়, ওই রাজনীতি হালাল। ওই রাজনীতি হারাম যেই রাজনীতি করতে গিয়ে জনগণের অধিকার হরণ হয়, ক্ষুণ্ণ হয়, ওই রাজনীতি করা যাবে না। জনগণের অধিকার অনেক হতে পারে, তার ভিতরে জনগণের অধিকার অন্যতম একটা হলো ন্যায় বিচার পাওয়া। এটা জনগণের অধিকার। এটা কি? ন্যায় বিচার পাওয়া জনগণের অধিকার। যদি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, ন্যায় বিচারের প্রতিষ্ঠা করার জন্য যে রাজনীতি করা হয় ওই রাজনীতি হালাল। কিন্তু আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থায় ন্যায় বিচারের ব্যবস্থা আছে? হ্যাঁ, যদি ন্যায় বিচারের ব্যবস্থা থাকতো, আল্লাহকে গালি দিয়ে এখনো পর্যন্ত সেই জীবিত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে গালি দেওয়া এবং নবীকে গালি দেওয়া, যে নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, উলামা একরামদেরকে গালি দেয়, সম্পূর্ণ কাফের। কি? সে মুশরিক। আল্লাহ তাআলা বলেন ওয়াকতুলুল মুশরিকিন হাইসুমা ওয়াজাদতুম, এই মুশরিকদেরকে তোমরা যেখানেই পাইবা সেখানেই কতল করে ফেলবা। হিব্বুস সালিহিন, কয়টা বললাম রাস্তা? 4টা। অন্তত আলেমদেরকে কি ভালোবাসো। আমরা আলেমদেরকে ভালোবাসি না? হ্যাঁ, কিন্তু অনেকেই দেখবেন আলেম দেখলে চোখ এরকম এরকম করে তাকায়, ঠিক না? হ্যাঁ, কোরআনের কথা শুনলে তাদের ভালো লাগে না, মাথায় টুপি দেখলে তাদের ভালো লাগে না। এরকম লোক আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি আলেমদের পরামর্শ নিয়ে চলি আর যদি আলেমদের মহব্বত করি, আলেমের হাতে হাত রেখে যদি আমি মুসাফা করি, আল্লাহ তাআলা নবীর সাথে মুসাফা করার সওয়াব তার আমল নামায় লিখে দেবেন।
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলো, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আমি যদি আলেমদেরকে ভালোবাসি তাহলে বুঝবো যে আমি নবীকে ভালোবাসি। আর আমি যদি আলেমদেরকে না ভালোবাসি, বুঝতে হবে তার ভিতরে নবীর মহব্বত নাই, নবীর মহব্বত নাই। শুধু তাই নয়, আল মারউ মা মান হাব্বা, বুখারী শরীফের হাদিস। আমরা কথায় কথা বলি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এ কথা যদিও আমাদের গ্রাম অঞ্চলে প্রচলন, কিন্তু এটা বুখারী শরীফের হাদিস। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি আলেমদের সাথে মহব্বত রাখেন, আলেমদেরকে ভালোবাসেন, আপনার হাসন নাসর হবে আলেমদের সাথে। আপনি যদি আপনার স্ত্রীকে প্রচুর পরিমাণে ভালোবাসেন, আর আপনার ছেলে সন্তানকে যদি আপনি ভালোবাসেন, তার জন্য যদি আপনি আখিরাতকে বরবাদ করে ফেলেন। আপনি মেসিকে যদি ভালোবাসেন, আপনার মেসির সাথে হাসন নাসর হবে। এ মুসলমান, আমরা ভালোবাসবো আলেম উলামাদেরকে, তাদের সাথে আল্লাহ তাআলা যেন সিদ্দিকিন সলিহিনদের সাথে আমাদেরকে হাসন নাসর করে। বলেন আমিন। আলেমদেরকে মহব্বত করলে কি হয়? মাদ্রাসার এক বাবুর্চি ছিল, সে ছাত্রদের খানা পাকায়া তাদেরকে এরকম পরিবেশন করত। একটু বিবেকের সমস্যা ছিল, ছাত্ররা সব তাকে গরু বলে ডাকতো। কি বলে ডাকতো? গরু। যেহেতু তার মাথার সমস্যা, বিবেকের সমস্যা, এজন্য তাকে সবাই গরু বলে ডাকতো, গরু। একদিন সে খানা নিয়ে ছাত্রদেরকে পরিবেশন করবে, দরজায় আসছে। ছাত্ররা ওই গরুকে নিয়ে সমালোচনা করতেছে। ওই সমালোচনা গরুর কানে আওয়াজ পৌঁছাইছে। আওয়াজ শোনার পর তার ভিতরে রাগ হয়েছে, প্রচুর পরিমাণে রাগ। খানার ওই বালতিটা দরজার সামনে রেখে দৌড়ে চলে গেছে মুহতামিম সাহেবের কাছে। বলে, হুজুর, আমি আপনার মাদ্রাসায় আর খেদমত করব না। বলে, ক্যা? যে আপনার ছাত্ররা খুব বেয়াদব হয়ে গেছে, আমাকে গরু বলে ডাকে এবং আমাকে নিয়ে সমালোচনা করে। বলে, ঠিক আছে, যাও, খেদমত যদি নাও করতে চাও চলে যাও। ওই সে বাবুর্চি বাড়িতে গিয়া রাত্রে ঘুমাইছেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। মাদ্রাসার তলবে আলেমরা সব দলে দলে জান্নাতের ভিতরে চলে যায়, কিন্তু দুইজন ছাত্র হঠাৎ করে বলে, এই আমরা তো জান্নাতের ভিতরে চলে গেলাম, আমরা তো ফুলসিরাত পার হয়ে যাচ্ছি, আমাদের সেই গরু কই? এই সোয়াল আমরা গরুকে খুঁজে আনি। দুইজন ছাত্র ওই রকম হাসরের ময়দানে তালাশ করে ওই গরুর দুই হাত ধরে উঁচু করে ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিয়ে তাকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দিয়েছেন। কিসের কারণে? দৌড়ে চলে আসছে বাবুর্চি, ঘুম ভেঙে গেছে। ওই রাত্রে চলে আসছে মুহতামিম সাহেবের কাছে। বলে, হুজুর, আমি আপনার মাদ্রাসায় খেদমত করতে চাই, আমি এই খেদমত ছাড়তে চাই না। যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত আপনার মাদ্রাসায় আমি খেদমত করব, মাদ্রাসা তলবে এলেমদেরকে আমি খেদমত করব। হুজুর, আমার খেদমতে আবার নিয়োগ দিয়া দেন। বলে, ঘটনা কি, কারণ কি? ঘটনা সব সম্পূর্ণ খুলে বললেন। বলার পর মুহতামিম বললেন, ঠিক আছে, তুমি আবার বাবুর্চির দায়িত্ব পালন করবা। তো যদি আমি হিব্বুস সালিহিন নেককারদেরকে ভালোবাসি, আমার হাসন নাসর হবে কার সাথে? আলেম উলামাদের সাথে। যার সাথে আমার মুহাব্বত, তার সাথে আমার কিয়ামত। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও
তাহলে আমার নবীকে ভালোবাসো। তোমরা যদি নবীকে ভালোবাসো, তোমরা যদি নবীকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমাদের দিলের ভিতরে নবীর ভালোবাসা আছে না নাই? আছে। আমাদের দিলের ভিতরে নবীর ভালোবাসা আছে না নাই? যদি আমাদের দিলের ভিতরে নবীজির ভালোবাসা থাকতো, তাহলে আমার মুখে দাঁড়িয়ে থাকতো নবীদের সুন্নাত আমি কেটে কেটে ডাস্টবিনে ফেলাইতাম না। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে ভালোবেসেছেন সাহাবে কিরামরা কি পরিমাণে, তাদের নিজের জানের চাইতেও বেশি পরিমাণে ভালোবেসেছেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। বলে, কিরকম ভালোবাসো? বলে, আমার স্ত্রী সন্তানের চাইতেও বেশি ভালোবাসি। বলে, না, এখনো পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও আপনাকে আমি অনেক ভালোবাসি। নবীজি বললেন, তাহলে এখন তুমি প্রকৃতই মুমিন। যদি আমার দিলের ভিতরে নবীজির মহব্বত থাকে, সাহাবে কিরামরা ছোট সাহাবী বরা বিন তালহা নবীজিকে দেখার জন্য বাপের সাথে, তালহা তার বাপের সাথে নবীজির দরবারে গিয়েছেন। নবীজির দরবারে যাওয়ার পর হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে নসিহত গ্রহণ করেছেন। চলে আসতেছে হযরত তালহা বলে, এই বাবা, আমাকে ছেড়ে দেন। আপনি তো নবীজির কাছ থেকে নসিহত গ্রহণ করেছেন, আমি কি নবীজির কাছ থেকে নসিহত গ্রহণ করব না? তখন তার বাপ তো আশ্চর্য হয়ে গেছে, কারণ এতটুকু বাচ্চা, তালহা নাম, সে কিভাবে নবীজির কাছ থেকে নসিহত গ্রহণ করবে? তারপরেও তার বাপ তাকে ছেড়ে দিয়েছে, দৌড়ে চলে গেছে নবীজির সামনে। নবীজির সামনে হাজির, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাপকে নসিহত করলেন, আমাকে কি আপনি নসিহত করবেন না? নবীজি বললেন, তুমি কি পালন করতে পারবা? নবীজি বুঝে ফেলেছেন তালহার অন্তরে নবীজির ভালোবাসা পয়দা হয়ে গিয়েছে। এই আশেক তার ঈমান পরীক্ষা করার জন্য নবীজি বললেন, যাও, ওই যে তোমার বাপ দাঁড়ায় আছে, যাও তোমার বাপের কল্লাটা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে এই কথা বলতে দেরি হযরত তালহা, ছোট্ট শিশু তালহা, এক সাহাবীর কাছ থেকে তরবারি টান দিয়ে দৌড়ে চলে যেই দৌড়ে যে কোপ দেবে, পিছনের থেকে নবীজি বললে, ওই সাহাবীকে ঠেকাও। সাহাবী দৌড়ে যে তালহাকে ঠেকাইল। তার দিলের ভিতরে কত পরিমাণে নবীজির মহব্বত! শুধু তাই নয়, হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। তালহা খুব অসুস্থ হয়ে গেলেন। নবীজি তালহাকে দেখার জন্য বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর নবীজি বুঝতে পেরেছেন তালহা হয়তো আর দুনিয়াতে থাকবে না, বাঁচবে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাকে নসিহত করে আসলেন যে, তালহা যদি মারা যায়, আমাকে সংবাদ দিবা, আমি নিজে তার জানাজা পড়াবো, নিজে তার দাফনের ব্যবস্থা করব। কিন্তু অনেক দিন হয়ে যায়, বরা মারা গেছে, এই সংবাদ নবীজির কাছে পৌঁছানো হলো না। এক সাহাবী এসে, অনেকদিন পর সাহাবী এসে নবীজির সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই ছোট্ট শিশু তালহা, সে তো মারা গিয়েছিল। নবীজি গিয়ে তার কবর জিয়ারত করলেন। তার বাবাকে বললেন, হে বরা, তোমাকে কি বলছিলাম না যে তালহা যখন মারা যাবে আমাকে সংবাদ দিবা, তুমি কেন দিলা না? তখন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে চাইছিলাম, কিন্তু আমার ছেলে তালহা আমার মৃত্যুর আগ দিয়ে আমার হাত ধরে ওসিয়ত করে গিয়েছেন,
আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার নবীকে সংবাদ দিবা, আর আমি যদি রাত্রে মারা যাই আমার নবীকে সংবাদ দেওয়ার দরকার নাই। কারণ আমার নবী যদি আমার সংবাদ, মৃত্যুর সংবাদ শোনে, আমার নবী ঘরে থাকতে পারবে না, আমাকে দেখার জন্য দৌড়ে চলে আসবে। এই পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি রাস্তায় মুনাফিকরা হয়তো আমার নবীর উপর আক্রমণ করতে পারে। এই জন্য আমি যদি রাত্রে মারা যাই নবীকে সংবাদ দেওয়ার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সংবাদ দিতে চাইছিলাম, কিন্তু আমার ছেলে আমাকে ওসিয়ত করে গেছেন, এই জন্য আপনাকে আমি সংবাদ দিতে পারি নাই। এই মুসলমান, কতটুকু শিশু তার ভিতরে যদি নবীজির মহব্বত এত পরিমাণে থাকতে পারে, আর আমার সামনে নবীকে গালি দেওয়া হয়, নবীর শানের উপর আঘাত করা হয়, তাও পরেও আমি চুপ থাকি, এটা কোনো মুসলমান হতে পারে না, প্রকৃত মুমিন হতে পারে না, প্রকৃত নবীজির আশিক হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমার জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালো না বাসবো, আমি কিন্তু প্রকৃত ইমানদার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে নবীকে গালি দেওয়া হয় না? হ্যাঁ, শুধু তাই নয়, এক কুলাঙ্গার যে আবুল সরকার, সেও কিন্তু আল্লাহকে গালি দিছে না? হ্যাঁ, সে এখন কোথায়? জেলের ভিতরে। হ্যাঁ, তার কি বিচার হয়েছে? তার কি সঠিক বিচার করা হয়েছে? হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ তাআলা বলে 3 শ্রেণীর। 1 নম্বর যে আল্লাহকে গালি দেয়, 2 নম্বর যে নবীকে গালি দেয়, 3 নম্বর যে সমাজের ভিতরে বিভ্রান্তি ছড়ায়। এদের 1 নম্বর শাস্তি হলো, সে যখনই সমাজের ভিতরে বিভ্রান্তি ছড়াবে, যখনই আল্লাহ তাআলাকে গালি দেবে, যখনই নবীজিকে গালি দেবে, 1 নম্বর সঙ্গে সঙ্গে তাকে কতল করে দাও। কি করে দাও? 2 নম্বর হলো তাকে শলি চড়াও। কিসে চড়াও? শলি চড়াও। 3 নম্বর শাস্তি হলো যে তাকে দেশান্তর করে দাও। ওই দেশে রাখা যাবে না, ওই দেশে রাখা যাবে না। আমাদের সামনে আমরা যদি প্রকৃত ঈমানদার হতাম, আর আমরা যদি আশিকে রাসূল হতাম, আমরা এখনো পর্যন্ত চুপ থাকতাম না। আমার সামনে নবীজিকে গালি দেওয়া হয়, আমার সামনে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ নাকি নাচতে বলেছে, এরকম বলেছে না? হ্যাঁ, আবুল সরকার বলেছে না? আল্লাহ তাআলা সে দলিল দিয়েছে, আল্লাহ তাআলা নাচতে বলেছে। কি করেছে? দলিল দেয়, আল্লাহ নাচতে বলেছে। এই খবিস, দরকার ছিল সঙ্গে সঙ্গে ধরে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো, কিন্তু তার বিচার হয় নাই। হে মুসলমান, আমরা ইমানের দামি নিয়ে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যদি এই বিচার না করতে পারো আবুল সরকারকে, মাত্র 2 মিনিটের জন্য 2 মিনিটের জন্য আমাদের বাইতুল মুকাররমের সামনে তাকে 2 মিনিটের জন্য ছেড়ে দাও। ইসলামী জনতা, ইসলামী তাওহীদের জনতা বিচার করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কয় মিনিট? হ্যাঁ, মাত্র 2 মিনিট ছেড়ে দেওয়া হোক। এখনো পর্যন্ত জেলের ভিতরে সে জামায় আদর পাচ্ছে। কি পাচ্ছে? আমরা যদি প্রকৃত ঈমানদার হতাম, ঈমানের দাবি হলো, যেই বাউল গোষ্ঠী শুধু আকাশে আবুল সরকার আল্লাহকে না গালি দেয় নাই, শুধু একা না, ওই আবুল গোষ্ঠী, ওই বাউল গোষ্ঠী সব হলো বিয়াদব, চরম বিয়াদব। 1 বার না 2 বার না, অনেকবার আমরা এরকম ভিডিও শুনেছি। তারা নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ঈমানের দাবি নিয়ে বলে দিতে চাই, এই বাংলার জমিনে কোন বাউল গোষ্ঠী আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কোন বাউল গান আমরা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত এই বাউল গান শোনে না? অনেকেই শোনে না, অনেকেই শোনে। শুধু তাই নয়, আমি যদি প্রকৃত ঈমানদার হতাম, আর আমি যদি প্রকৃত মুসলমান হতাম, আমি যদি নবীজির প্রকৃত আশিক হতাম,
খানকায় বসে থাকতাম না, মাথায় কাফনের কাপড় বেঁধে আমার নবীজির খতমে নবুয়ত নিয়ে টানাটানি করা হয়, আমার নবীজির শানের উপর আঘাত করা হয়, আর আমার আল্লাহর শানের উপর আঘাত করা হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, আলেম ওলামাদেরকে গালি দেওয়া হয়, আলেমদেরকে বিনা অপরাধে জেলের ভিতরে আটকে রাখা হয়, আর আমরা ঘুমাই ঘুমা স্বপ্ন দেখি আমি জান্নাতে চলে গেছি। এটা কখনো সম্ভব হতে পারে না। দিলের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিনে কোনো বিদ্রোহী আল্লাহ তাআলাকে গালি এরকম কোনো ব্যক্তিকে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা?